যাকে ভাল লাগে তার সব কিছুই ভালো লাগে, এখন যারে ভালো লাগে না তার কোনো কিছুই ভালো লাগে না। আমি মনে করি বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা আমি মনে করি না, মনে প্রাণে বিশ্বাস করি না। কারণ কেমন লাগতেছে আজকের এই দিনটা? হ্যাঁ ভাই, অনেক ভালো লাগতেছে। বিশেষ করে এই যে শহীদ মিনার আসার পর দেখলাম অনেক মানুষজন আসছে, সবাই ঘুরতে আসছে, কেউ কেউ রমজান মাস উপলক্ষে আবার ভাল লাগতেছে খুব। কাল রাতে যে জামাতের আমির রয়েছে, তিনি কিন্তু যে ফুল স্থাপন করেছেন, ফুল দিয়েছেন, এই বিষয়ে আপনার মতামত কি? এখন এইটা উনি করছে, উনি একজন দেশের নাগরিক, সেই সময় আসলে উনি করতেই পারে। এখন ভাই এইগুলো নিয়ে আমরা যদি ভাই, এখন একটা কথা আছে, যাকে ভাল লাগে তার সব কিছুই ভালো লাগে, এখন যারে ভালো লাগে না তার কোনো কিছুই ভালো লাগে না। এখন কিছু মানুষ পক্ষ বিপক্ষ এটা থাকবেই, বাট আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই আমাদের অধিকার আছে। আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে আমি আমার মতো করে আমি শ্রদ্ধা জানাইতে পারি, আরেকজন আরেকজনের মতো করে জানাবে, এতে আসলে বাধা নিষেধ দেওয়ার মতো কিছু দেখি না আমি। আচ্ছা, আমরা যেমনটি আরও দেখেছি যে কালকে যে জাতীয় পার্টি রয়েছে, তারা কিন্তু ফুল দিতে এসে তারা কিন্তু দূরধ্বনি এবং বিভিন্ন পরিস্থিতির শিকার হয়েছে। এটা নিয়ে আপনি কি বলবেন যে বাংলাদেশের যে 5ই আগস্টের পর আপনারা যে স্বাধীন চেতা বা যে বাংলাদেশ গড়ার স্বপ্নে, এবং সেটির কি বিলম্ব হয়েছে কিনা, এটা নিয়ে কিছু বলবেন কি? আমি মনে করি বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা আমি মনে করি না, মনে প্রাণে বিশ্বাস করি না। কারণ আসলে স্বাধীন বলে কাকে? স্বাধীন বলতে আমি একদম মুক্তভাবে কথা বলতে পারবো, আমার মুক্ত স্বাধীনতা থাকবে এবং আমি চাইলে সব কিছুই বলতে পারবো খোলাখুলিভাবে। ওইটা এখনও আসে নাই তো ভাই। এখন আমরা যদি চেষ্টা করি, আমার মনে হয় না যে আগামী 2-4-20 বছরের মধ্যে এটা পরিপূর্ণভাবে পসিবল।